কিন্তু ইতালিতে একটা পাসপোর্ট পাইতে হলে 10 বছর এই দেশের রেসিডেন্ট কার্ড একটানা থাকতে হবে। হ্যাঁ, পিয়ারের জন্য পাসপোর্ট এটা হচ্ছে গ্রিন কার্ড যেটা, আর ইটালিয়ান পাসপোর্ট আবেদন করতে হলে 10 বছর লাগে। তারপরে শপথ করায়, শপথের পরে এরপর পাসপোর্ট দেয় আর কি। এই আর কি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আপনি কোন দেশ থেকে আসলেন? জি, ইটালি থেকে। ইটালি কোথায় থাকেন? ইটালি রোমে। রোমে আছেন? জি। আর ইতালিতে কত বছর যাবত আছেন? আমি প্রায় 2007-এ গেছি। 2007? জি, আমি পাসপোর্ট পেয়ে গেছি, ইটালিয়ান পাসপোর্ট পেয়ে গেছি। আল্লাহ দিলে ফ্যামিলিও পেয়েছি এই আর কি। ফ্যামিলি সহ এখানে ফ্যামিলি ছেলে মানে আছে? বাচ্চারা পাইছে আর কি। ওয়াইফাইটা এখনো হয় নাই, হয়তো আগামীতে হবে আর কি। আর ওনাদের কি রিসেন্ট আবেদন করেছিলেন? হ্যাঁ, জি। মানে এত সময় নিলেন যে ফ্যামিলি সেটেল করতে? না, সেটেল বলতে কি, ওর তো গ্রিন কার্ড তো আছেই, মানে আচ্ছা। ইটালিয়ান পাসপোর্ট পাইছে। ইটালিয়ান পাসপোর্টের জন্য না? ইটালিয়ান পাসপোর্টের জন্য। আর আমার তো অলরেডি হয়ে গেছে, বাচ্চাটা হয়েছে এই আর কি। সবার এই অবস্থায় আছে আর কি। তো ওই যে দীর্ঘ লং টাইম আগে আপনি যে 2007 সালে 2007 সালে গেছি আর কি। কিন্তু ইটালিতে একটা পাসপোর্ট পাইতে হলে 10 বছর এই দেশের রেসিডেন্ট কার্ড একটানা থাকতে হবে। 10 বছর। পিয়ারের জন্য নর্মালি 5 বছর পরে হয় না? হ্যাঁ, পিয়ারের জন্য পাসপোর্ট এটা হচ্ছে গ্রিন কার্ড যেটা, আর ইটালিয়ান পাসপোর্ট আবেদন করতে হলে 10 বছর লাগে। দ্যাট মিনস আপনার ওইখানে যাওয়ার পর পিয়ার পেতে 5 ইয়ার্স লাগে? হ্যাঁ, পিয়ার পেতে 5 ইয়ার্স। হ্যাঁ, 5 ইয়ার্স লাগে অ্যাপ্রক্স আর কি। হ্যাঁ। এন্ড দেন পিয়ারের পরে আরো 5 ইয়ার্স স্টে করার পর আপনি ওইখানকার পাসপোর্ট হ্যাঁ, ইটালিয়ান পাসপোর্ট যেটা বলে আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবো আর কি। আর পাসপোর্ট আবেদন করার পরও আবার 2-3 বছর চলে যায়। এদের বিভিন্ন কাজ, অফিসিয়াল কাজ, এটা সেটা দেখবে আমি ঠিক মতো কাজ করি কিনা। আমাদের বাসায় ডাটাটা দেখবে আর কি। ডাটাটা দেবে আমার বাসায় ইনকাম কিরকম, আমাদের ফ্যামিলি আর চলতে পারবো কিনা, এইসব আর কি। সার্ভাইভ করতে পারবেন কিনা আপনি ফ্যামিলি সহ, রাইট? কিনা। তো এখন সবকিছু ওকে থাকলে ওরা পরে ফাইলটা সিগনেচার করে। সিগনেচার করতে পারে 2 বছর লেগে যায় আর কি। এরপর 2 বছর পরে এরপরে ডেট আসে আর কি পাসপোর্ট নেওয়ার জন্য। পরে শপথ করায়, শপথের পরে এরপর পাসপোর্ট দেয় আর কি। এই আর কি। আচ্ছা, তো আপনি ইতালিতে কি প্রফেশনে আছেন? আমি একটা রেস্টুরেন্টে আছি আর কি। রেস্টুরেন্ট জব? জি, রেস্টুরেন্টে মানে ফাস্টফুড আইটেমে, মানে পিৎজা টিজা এইসব কাজ করি আর কি। আচ্ছা, খুব ভালো জব এটা। তো আপনি একটু কাইন্ডলি বলবেন যে এই 7 সালে যে গিয়েছিলেন আপনার জার্নিটা কেমন ছিল, কিভাবে গিয়েছিলেন? সাথে সাথে আমি তো ডাইরেক্ট এখান থেকে নলস্তা নিয়ে গেছি। আমি কোনো বাইপথে যাই না, আমি ডাইরেক্ট নলস্তা নিয়ে গেছি। ওটা কি এগ্রিকালচার? না, আমি ডাইরেক্ট Sponsor? স্পন্সরে গেছিলাম। আচ্ছা, স্পন্সর ভিসায় গিয়েছিলেন? যাওয়ার পরে আমার সাথে 1 বছর ভিতরে আবার কাগজ হয়ে গেছে, পিআর পেয়ে গেছি। আপনার নলস্তা কি এরপরে ঢাকাতে ভিএফএস এই ফেস করা লাগছিল? ফেস করে ভিসা পেয়েছিলেন? ভিসা পেয়েছি। এরপরে আমি যাওয়ার পরে এরপরে ওদের জন্য আবেদন করছি 2012 থেকে। আমি গেছি 2007-এ, ওদের আবেদন করছি 2012। আমাদের ফ্যামিলি 2012 থেকে গেছে, মানে আমার কাজের উপর ডিপেন্ড করে। কাজের যে আমার যে একটা বাৎসরিক যে ইনকাম, ওটা আবেদন করছি, আমার সাথে সাথে হয়ে গেছে। এরপরে ওদের কাগজ পাইতে আমার যাওয়ার পরে আর ওর কাগজ পাইতে লাগছে আবার 1-1.5 বছর। এরপর আমার পাসপোর্টের জন্য লাগছে আবার ওই ফার্স্টের থেকে 2টা, মানে আমার ওই 10 বছর। আমি পাসপোর্টে অলরেডি 2 বছর হয়ে গেছে। 2 বছর হয়ে গেছে। আপনার ফ্যামিলি হয়ে যাবে আশা করছি। ইনশাআল্লাহ, আমরা শুভকামনা জানাই। আমার ছোট বাচ্চা ওইটাও পেয়ে গেছে। আচ্ছা, এটা আমার ছেলে। এটা হয় আমার। কি নাম তোমার? ওই যে বাচ্চায় পাসপোর্ট উঠাইছে। বাহ, তোমার পাসপোর্ট হয়ে গেছে ইতালিতে না? বাহ, কংগ্রাচুলেশন তোমাকে। হ্যাঁ, ধন্যবাদ। তো এইবার দেশে আসলেন কি পারপাস? এবারে দেশে আসলাম তো অনেকদিন ধরে আসা হয় না। নরমাল ছুটিতে আসলাম, তারপর দেশের সামনে এই যে কুরবানি টুরবানি আসে, একবার ঈদ করে যাবেন তারপর না? ঈদ করে যাবো আর কি একবার ইনশাআল্লাহ। আচ্ছা, শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন। ওকে, আপনাদের ধন্যবাদ। আপনাদের ইয়াতে ধন্যবাদ।